দেখেন এখানে একটা নোট আছে, এই নোটটা আপনাদের জন্য। এখানে কিছু কোশ্চেন আছে যে অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, প্রজেক্ট আর কি। এটা বলতে পারেন আপনি ওয়ার্ডের প্রজেক্ট। আমি ওপেন করছি, আজকে বানাইছি। ধরেন এখানে প্রথম যে প্রশ্নটা আছে প্রজেক্টের প্রশ্ন, এটা হলো বেসিক, আপনারা জানেন এটা। Create a document with 40 paragraphs and format it. You have to use the following tools: font style, font size, increase font, decrease fonts, uppercase, lowercase, capital, each and word sentence toggle be okay. Bold, italic, underline, strike through, and subscript, superscript, text effect, typography, text highlight, font color. After save this in document under master directory in a folder, W folder. Okay, file name word 1 হতে পারে, যেটা আমি দেখাইলাম একটু আগে। তো এটা আপনারা ওই ফোল্ডারে বানায় ওরকম ডব্লু নামে সেভ করবেন, ঠিক আছে। আসতেছি এখন 2 নাম্বার প্রশ্ন, এটা অ্যাডভান্স লেভেলের, এটা আমি করে দেখাবো এখন কিভাবে করতে হয়। ক্রিয়েট এ অ্যাডভান্স ডকুমেন্ট উইথ 30 প্যারাগ্রাফস এন্ড ফরম্যাট ইট। You have to use the following tools: default set, Arial font, font size, regular font, font color within this document, hide any document and unhide document, and fill gradient any text, fill outline gradient any text, create character spacing within document. After save this in a document under master directory in a W folder, file name should be word2. আমি এই ফাইলটা এই কাজগুলো দেখাবো, এখন দেখে আমি সেভ করেও দেখাবো, ঠিক আছে। প্রথম প্রশ্নটা কি, যে 30টা প্যারাগ্রাফের একটা ডকুমেন্ট নিব, তারপরে ডিফল্ট সেটের কিছু জিনিস দেখাবো। ডিফল্ট সেট মানে কি, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে যখন টাইপ করবেন, কোন মানে প্রথম মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে আপনি আপনার অফিসের বা নরমাল যেটা, কোন জিনিসটা সেট করে রাখবেন যেটা আপনার জন্য উপযুক্ত, মানে পার্মানেন্টলি ওপেন করলেই ওইটা চলে আসবে, এরকম কিছুকে বলা হয় ডিফল্ট সেট, ঠিক আছে। আমি একটা করলেই, একটা ফাইল করলে আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে। তো ডিফল্ট সেটটা আমি দেখাচ্ছি এখন কিভাবে। আমরা একটা নতুন ডকুমেন্ট নিব এখন, ঠিক আছে। অথবা অথবা আমি ডাইরেক্ট একবারে এখান থেকে চলে যাই, উইন্ডো আর সিএমডি, সরি সিএমডি না তো, উইন্ডো আর, এখানে লিখবো উইনওয়ার্ড, WINWORD, উইনওয়ার্ড নিলাম। ওকে, নেওয়ার পরে এখানে আমরা যে জিনিসটা লিখবো ইকুয়াল RAND র্যান্ড, এখানে 30 এর কথা বলছিলাম, 4 দিলাম, দিলাম। ধরেন আমার একটা ডকুমেন্ট এখানে আমি নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমি যখন ডকুমেন্টটা ওপেন করছি, দেখেন এখানে কি লেখা আছে, CALI, ক্যালিব্রি বডি, ওকে, এন্ড 16, হ্যাঁ। তারপরে এটার কালার, এটার সাইজ, যতবার ওপেন করব এটাই ওপেন হবে। কিন্তু মনে হচ্ছে যে না, এই জিনিসটা একটু ছোট, এই কালারের লেখাটাও আপনার পছন্দ না, ঠিক আছে। অন্য কালারের লেখা চান, যে ওপেন করলে ওই কালারের লেখাটা হবে, লেখাটা আর একটু বড় হবে, আপনি একটা পার্মানেন্টলি সেটআপ করতে চান, সেটার জন্য আপনাকে কি করতে হবে, ডিফল্ট সেট কিভাবে করবেন। আপনি যাবেন ফন্ট সাইজে, এই যে এইখানে, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এই জিনিসটা আসবে, ঠিক আছে, ডিফল্ট সেট, এই যে সেট এজ এ ডিফল্ট। আমি কি করলাম, এই যে এটা নিলাম না, আমি একটা অন্য কিছু নিব। আমি ধরেন এখানে নিলাম এরিয়াল, এরিয়াল ন্যারো না, ধরেন আমি এরিয়ালই নিলাম, ডাইরেক্ট এরিয়াল দিয়ে ওপেন হবে, ঠিক আছে। তারপরে কি রেগুলার টেক্সট নিব, বোল্ড নিব না, 16 না, আমি এটাকে 20 করে দেব। যখনই ডকুমেন্ট ওপেন হবে, লেখাগুলি বড় সাইজের, হালকা একটু বড় হবে, আর লেখার কালারটা হবে এরকম একটা কালার, ভিআইপি কালার, ঠিক আছে, এই কালারটা আসবে। তারপরে ধরুন এই যে জিনিসগুলি আছে না, এই জিনিসগুলো আমি বাই ডিফল্ট সেট করে রাখতে চাই, তখন আপনাকে কি করতে হবে, মনোযোগ দিয়ে দেখেন, এই যে সেট এজ এ ডিফল্ট, এখানে যাবেন, এরকম একটা মেসেজ আসবে, মেসেজ আসার সাথে সাথে ডু ইউ ওয়ান্ট টু সেট দ্য ডিফল্ট ফন্ট, হ্যাঁ আমি ডিফল্ট সেট করতে চাই। অল ডকুমেন্ট বেসড অন দিস নরমাল ডকুমেন্ট, দিস ডকুমেন্ট, এইখানে যদি ক্লিক করি, খালি এই ডকুমেন্টটা হবে একবার, পরে আর হবে না। তো আমি যদি এইখানে লিখি, দেখেন
এই যে অল ডকুমেন্টস বেস যখনই ওপেন করব তখনই এই ফরম্যাটটা আমার ওপেন হবে। ঠিক আছে? আমি এটা ওকে করলাম। ওকে করার পরে দেখেন এখানে কি হয়ে গেছে? এরিয়াল হয়ে গেছে, এখানে 20 হয়ে গেছে, এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে লেখার। ঠিক আছে? দেখেন লেখা এরিয়াল ফন্টে হয়ে গেছে লেখাটা। ঠিক আছে? আমি এখন এটা বন্ধ করে দিব। ধরেন আমি এটা বন্ধ করলাম। ঠিক আছে? বন্ধ করে ধরেন আমি সেভ করে দিলাম। ঠিক আছে? কোথাও আমি সেভ করলাম। ফিনিশ। এখন প্রশ্ন হচ্ছে যে আমারটা কি বাই ডিফল্ট সেট হইছে? আমি আবার এখন পরীক্ষা করব। দেখেন উইন্ডো আর, উইনওয়ার্ড, উইনওয়ার্ডে গেলাম, ইকুয়াল লিখলাম, RAND রেন্ট করলাম। তারপরে দেখেন এখানে গেলাম, 30 দিলাম, কমা দিলাম, ধরেন আমি 5 দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন আপনার আমি যে কালারটা দিছিলাম না ডিফল্ট সেটের জন্য, এখন এটা হবে 20 হচ্ছে সাইজ, এরিয়াল হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে যতবারই আমি কম্পিউটার বন্ধ করে চালু করব না কেন এই জিনিসটা আমার চলে যাবে। তাইলে আমি ডিফল্ট ভাবে সেট করতে পারলাম। আপনি কম বেশি করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন। ঠিক আছে? এইভাবে করবেন। তাহলে সেটা কিভাবে করবেন? আপনাকে কি করতে হবে? এই কর্নারে একটা তীরে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে সেট, এখান থেকে সেটিং করা, সেট এজ এ ডিফল্টে ক্লিক করে অবশ্যই এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ওকে করতে হবে। ওকে করার সাথে সাথে আপনি যেই রকম ফরম্যাট চান, যেরকম সাইজ চান, ওই রকম সাইজে যত কিছু টাইপ করেন এভরিথিং সব একই মাপের হবে। ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার জানা না থাকলে এখন জেনে নেন এবং এটা প্র্যাকটিস করেন। এতটুকু করার পরে এই জিনিসটা আমি সেভ করব। আমি যে ফোল্ডার বানাইছি আগের ভিডিওতে ওইরকম। কোথায় যাব? ফাইলে যাব, তারপরে সেভ এজ, এখানে যাব, ডকুমেন্টে যাব, ডকুমেন্টে ডকুমেন্ট না, হ্যাঁ একটু ডকুমেন্টে যাব। ডকুমেন্টে যাওয়ার পরে দাঁড়ান আমার ডকুমেন্ট কোথায়? এই যে এই ডকুমেন্টে যাব। ডকুমেন্টে যে মাস্টার 2, এই যে মাস্টার 2 তে যাব। মাস্টার 2 তে যাওয়ার পরে আমি ডব্লুর ভিতরে যাব। এই যে এখানে আসলাম। এখানে আসার পরে ওয়ার্ড, ওয়ার্ড 2 নামে আমি এখানে সেভ করে দিব। দেখুন বাস। এই যে আমি ফাইলটা এখানে বানাইলাম, আমি একটা এমন এক জায়গায় সেভ করছি যে ভবিষ্যতে যদি আমি ভুলেও যাই ওয়ার্ডের ডব্লু ফোল্ডারে গেলে আমি এটা পাবো। তো ডব্লু ফোল্ডার আমি কিভাবে বের করব? সিম্পল, দিস ডকুমেন্ট, দিস ডকুমেন্ট, দিস ডকুমেন্টে যাওয়ার পরে যে আপনি এখানে ডকুমেন্টের ভিতরে যাবেন, মাস্টার 2 তে যাবেন, তারপরে এখানে গিয়ে ডব্লিউ খুঁজবেন। কারণ কেন ডব্লিউ খুঁজবো? রিলেটেড, ওয়ার্ড রিলেটেড। দেখেন এখানে ক্লিক করলে আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ঠিক আছে? কয়েকটা পার্টে ভিডিও হবে। এই জিনিসটা আগে আপনারা প্র্যাকটিস করেন কিভাবে বাই ডিফল্ট বানানো যায়। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।